কোনো ঘটনা হইলেই শেখ হাসিনা বলতো নাশকতার সাথে জড়িত বিএনপি জামাত, জামাত বিএনপি, এইভাবেই কিন্তু। অতএব এই দুইটা দল এখন বাংলাদেশের একটা পক্ষ, আওয়ামী লীগ আরেকটা পক্ষ। সেই পক্ষটা নেই, আপনাদের মাঝে একটা বিরোধিতা তৈরি হয়েছে। সেই বিরোধিতা কি? নির্বাচনের বিরোধিতা। সো সেই বিরোধিতায় আমিও একটা পক্ষ নিয়েছিলাম, এবং কেন নিয়েছিলাম সেটা অস্পষ্টভাবে বলার কিছু না। আমি আমার আগের ভিডিওতেও সেটা বিস্তারিত বলেছি যে নির্বাচনের আগে বিএনপি যেইভাবে কথা বলেছে, তারা ভারতীয় পত্রিকাতে বলেছে তাদের সাথে তারা কি বলে সমঝোতা করে তারপরে নির্বাচনে যাচ্ছে। বিএনপির নেতারাও সরাসরি বলেছে, কেন্দ্রীয় নেতা একেবারে মহাসচিব পর্যন্ত বলেছে যে বিএনপি ক্ষমতায় এলে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগের কাছে ভোট চাওয়া হয়েছে, তারা হাদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এগুলো প্রকাশ্যেই তারা কথা বলেছে। সো সেই জায়গাতে আমরা গেল 15 বছর তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি নাই। গেল 15 বছর আমরা লড়াই করেছি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে আমরা মনে করি ভারতের একটা বি টিম, বাংলাদেশের একটা বিজেপির কট্টর হিন্দুত্ববাদীদের একটা শাখা। এদের ইসলামের জন্য মুসলমানদের প্রতি এদের যে ক্ষোভ, ভারতীয়দের সেই একই ক্ষোভ। সো এই দুইটাকে আলাদা করে দেখার কিছু, এই জন্য আমরা এই যুদ্ধটা করেছি। যখন বিএনপি দেখেছি এইখানে তাদের মতো করেই কথা বলছে, সে আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করছে, বিএনপিতে দলে দলে আওয়ামী লীগের লোকজন যাওয়া শুরু করলো, এগুলো মিলিয়ে আমি একটা অবস্থান নিয়েছি, সেটা নির্বাচনী অবস্থান। আর আপনি নির্বাচনে যদি মনে করেন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা তো আন্তর্জাতিকভাবেও তো আপনি স্বীকৃতি পাবেন না। এখন নির্বাচন যেভাবে স্বীকৃতি পেয়েছে, একটা বিরোধিতা ছিল, বিশাল বিরোধিতা হয়েছে, তো আমরা একটা পক্ষ নিয়েছি। কিন্তু তার মানে এই না যে বিএনপির প্রতি আমাদের আচার আচরণ সে আওয়ামী লীগের মতো হবে। আনলেস তারা যদি সেই পর্যায়ে যায়, তাহলে আমাদের সেটা তারেক রহমান না, জিয়াউর রহমান উঠে এসেও যদি নাকি আওয়ামী লীগের মতো আচরণ করে, আমাদের অবস্থান সেই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সময় যেরকম করতাম সেটাই হবে। বাট এখন পর্যন্ত পরিস্থিতি তো সেখানে যায়নি। আমরা জামাতের পক্ষে আমি নির্বাচন করেছি, মানে তাদের হয়ে ক্যাম্পেইন করেছি, তাদের সরাসরি তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের ভোট চেয়েছি। দেখেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আমরা কিন্তু আমি সরাসরি কিন্তু বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি, এবং আগেও বলেছি যে যে অবস্থা বিএনপি এবং জামাত, এই দুইটা দলের নাম কিন্তু গেল 15 বছর উচ্চারিত হয়েছে এককভাবে না, যৌথভাবে উচ্চারণ করা হতো, বিএনপি জামাত, জামাত বিএনপি, বিএনপি জামাত, জামাত বিএনপি। আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আরও অনেক পরে বলার ইচ্ছা ছিল, কিন্তু বেশ কিছু ঘটনা, বিশেষ করে সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, সেটার পরে মনে হলো যে পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হওয়ার আগেই আপনাদেরকে জানানো উচিত।